হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো মঙ্গলবার, আমার জন্য অলস একটা দিন। আসলে কিছুই না, বর বাড়িতে নেই তো নিজের একার জন্য রান্না করতে হবে ভেবেই গায়ে জ্বর চলে আসছে, জানো তো। কিন্তু কি আর করা যাবে বলো, না খেয়ে তো আর থাকতে পারবো না, রান্না তো করতেই হবে। কচুর শাক ভাপাতে দিলাম। দেখলে, কচুর শাকটা বেশ কয়েকদিন আগে এনে রেখেছি, ফ্রিজের মধ্যে ছিল। আজ করি কাল করি করে আর করাই হচ্ছিল না, ভাবলাম আজকে করে নিই। আর এদিকে দেখছো ঝিঙে আলু কাটছি, পাতলা করে রুই মাছের ঝোল বানাবো। ঝিঙে আলুটা কাটা হয়ে গেছে, এদিকে কচুর শাকটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আগে কচুর শাকটা রান্না করব, তাই জন্য সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটুখানি পাঁচফোড়ন ফোড়নে দিলাম। এবার ইলিশ মাছের মাথাগুলোকে তুলে দিচ্ছি। মাছের মাথাগুলোতে আগে থেকে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সামান্য একটুখানি ইলিশ মাছের তেলও ছিল, দিয়ে দিচ্ছি। তেলটা না ফ্রিজের মধ্যে ছিল, আগে থেকে বের করে রাখতে ভুলে গেছিলাম, তো এখন মনে পড়লো বের করে দিয়ে দিলাম, তাই একটু শক্ত মনে হচ্ছে দেখে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার ভাপিয়ে রাখা কচুর শাকটা দিয়ে দিচ্ছি। এবার মশলাপাতি অ্যাড করে দেব। কাঁচা লঙ্কা, আদা বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। এখন আর কিচ্ছু করতে হবে না, এবার শুধু কচুর শাকটাকে অনবরত নাড়াতে হবে। নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো করে ফেলতে হবে। আচ্ছা, তোমরা আবার এটা ভাবছো না তো, আরে মাছের মাথাগুলো তো আগের থেকে ভেজে রাখেনি, ফোড়নের উপরে মাথাগুলো দিয়ে দিল, এ আবার কেমন ধাতের রান্না? আসলে সেটা না, অন্য কোনো মাছের মাথা হলে আমি আগে থেকে ভেজে রাখতাম। যেহেতু এটা ইলিশ মাছের মাথা তো, আর ইলিশ মাছ তো আমরা সবাই কাঁচাই রান্না করে খাই, আগে থেকে ভেজে রাখার কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, ভাজতে হয়, অনেক সময় অনেকে ভেজে রান্না করে, তবে বেশিরভাগটা তো কাঁচাই খাওয়া হয়, তাই আমি আর ইলিশ মাছের মাথাগুলো আগে ভেজে নিইনি। এতে করে না মাছের স্বাদ গন্ধটা আরও শাকের মধ্যে ভালোভাবে থাকবে। তো চলো, তোমাদেরকে অনেক জ্ঞান ট্যান দিয়ে ফেললাম, কিছু মনে করো না। এদিকে দেখো কচুর শাকটা অনেকটাই শুকিয়ে গেছে, প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব। শাকটা নামিয়ে নিয়েছি, এবার মাছের ঝোল করব। কড়াতে তেলও দিয়ে দিয়েছি। আগে ঝোলের আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন মাছটাকে ভেজে নেব। মাছ দুটোকে এপিট ওপিট উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি পাঁচফোড়ন, তার সাথে দিচ্ছি পেঁয়াজ আদা বাটা। পেঁয়াজ আদা বাটাটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে, এবার ঝিঙেগুলোকে তুলে দিচ্ছি। ঝিঙেগুলোকে না একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, এতে করে ঝিঙেগুলো নরম হয়ে যাবে। এবার আলুগুলোকেও তুলে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আর একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নিলাম একবার, আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে তুলে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে। নামানোর আগে একটুখানি জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার মাছের ঝোলটা নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের জন্য বানানো সিম্পল দুটো রান্না। রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।